नमस्कार बंधुरा आमी सुचंद्रा। आजके रेसिपि आलू दिए डिमेर झोल। सबाई এই রেসিপিটার সাথে পরিচিত, তাও আজকে আমি আমার পদ্ধতিতে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ডিমে সামান্য পরিমাণ নুন হলুদ মেখে নিচ্ছি। এরপর কড়াটা ভালো করে গরম করে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে হলুদ আর নুন মেখে রাখা ডিমগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। ডিমের ঝোল বা ডিমের ঝাল যে কোনো রেসিপি বানাও না কেন, ডিমগুলো একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এখানে ডিমগুলো ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ডিমগুলো তার রং না পরিবর্তন করছে। দেখতে পাচ্ছ ডিমের রংটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ। ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা। ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ আর রসুনটা এখানে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত মশলা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি আর আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক ততক্ষণ মশলাটা ভাজতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। যে কোনো রান্নার মশলা কষানোর সময় চট করে জল দিয়ে দেবেন না, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে না। আগে মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমগুলো। এখানে যেহেতু আলুটা প্রপার সেদ্ধ করা রয়েছে, তাই আলুটা ঝোলের সঙ্গে ফুটিয়ে সেদ্ধ করার দরকার নেই। তাই বেশ কিছু সময় ধরে আলুটা আমি কষিয়ে নেব। যে কোনো রান্নার কষানোর কাছে রান্নার আসল স্বাদটা লুকিয়ে থাকে। রান্নাটা যত কষিয়ে করবে তার স্বাদটা ঠিক ততটাই বেশি হবে। আলু আর ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা বেশি পরিমাণে রাখবো না, তাই ঝোলটা একটু ঘন হয়ে যাওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 1 সেকেন্ড ফুটিয়ে নেব। তৈরি আলু দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটার সাথে সবাই পরিচিত, তবু আমি আমার পদ্ধতিটা সবার সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।